সিলেটর ডাচ বাংলা থেকে ঠকামি করিয়া তুলিয়া নেওয়ার টেকা উদ্ধার করিয়া কাস্টমাররে ফেরত দিছে পিবিআইয়ে। সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগ থেকে বাদ পড়া 3 নেতার বাসাত গেছেন নয়া দায়িত্ব পাওয়া নেতাসকল। দল চালাইবার লাগি সাহায্য চাইছেন তারা। সিলেটর শাহিদগড় পবিত্রতা রক্ষা নেশাকুর আর বেফরদা বেটিন্তর আটা চলা বন্ধ করার দাবি লইয়া মানববন্ধন হয়েছে। জৈন্তাপুর আওয়ামী লীগের 76 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে। সভাপতি হয়েছেন আগর ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ আর জাকাত রয়েছেন আগর সাধারণ সম্পাদক লিয়াকত আলী। মৌলভীবাজারের বড়লেখাত নানা অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে বড়লেখা মুক্ত দিবস। মাহা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের ফাইনাল খেলাত 2-0 গোলে ইউথ সেন্টার ক্লাবে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব। মাহা দ্বিতীয় জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু ওর শনিবার। শুক্রবার বাটিয়া দেওয়া হয়েছে জার্সি। দ্বিতীয়বারের লাখান ইন্ডিয়ার করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ যুব সমাজে অল আসাম কিরাত প্রতিযোগিতা আর আজিমুসান মাহফিলের আয়োজন করা। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাজকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। অথচ মহঞ্চিলের শিরোনাম এখন শুনবা ফুরা খবর। সিলেটর ডাচ বাংলা ব্যাংক থেকে ঠকামি করিয়া তুলিয়া নেওয়ার টেকা উদ্ধার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ে। উদ্ধার করার টেকা কাস্টমার অ্যাকাউন্টও ফেরত দেওয়া হয়েছে। ঠকখলরে ধরা লাগিও চেষ্টা চালার পিবিআইয়ে। গত নভেম্বর মাসের পয়লা হাফতাত ডাচ বাংলা ব্যাংক সিলেট শাখার কয়েকজন কাস্টমারের টেকা তুলিয়া লইয়া জায়গির ঠকখলে ব্যাংকের অফিসার পরিচয় দিয়া খায়রুন্নেসা নাম্মি নামের এক বেটির অ্যাকাউন্ট থাকি 4,79,872 টাকা তুলিয়া নে ঠগে। এই ঘটনা তাইন কোর্টে মামলা করেন। কোর্টে পিবিআইরে তদন্ত করার লাগি হুকুম দেন। তদন্ত করিয়া পিবিআইর দারোগা সুদীপ দাসে ঠগে নিয়া যে অ্যাকাউন্টর টেকা রাখছিল ওখান থেকে খায়রুন্নেসার 3,74,440 টাকা উদ্ধার করিয়া তার অ্যাকাউন্টও ফেরত দিছেন। সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের আগর কমিটির সভাপতি আর সাধারণ সম্পাদক যে 3 নেতা বাদ পড়ছেন এন্তনার বাসাত গেছেন নয়া সভাপতি আর সাধারণ সম্পাদক সকল। দলরে চালানির লাগি আগর নেতাসকলের কাছে সাহায্য চাইছেন তাইন। আগর নেতাসকলেও নয়া দায়িত্ব পাওয়া নেতাসকলরে কইছেন চিন্তার কোনো কারণ নাই, ফত গেলেও তারা তান্তানোর লগেও আসেন। মহানগর আওয়ামী লীগের নয়া সভাপতি মাসুকুদ্দিন আহমদ শুক্রবার বিয়ানে যাইন মহানগরের আগর সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান আর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বাসাত। এই সময় দল চালাইবার লাগি তাইন তারা সাহায্য চাইন। কামরান আর শফিক দলের স্বার্থে সবসময় তানরে সাহায্য করার কথা দেন। কামরান শফিক আর মহানগর আওয়ামী লীগের সাবেক ওয়া সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদের বাসাত বৃহস্পতিবার রাত যাইন মহানগরের নয়া সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন আর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান। তারাও আগর নেতাসকলের কাছে সাহায্য চাইন। ইবাদি শুক্রবার হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহি এর মাজার জিয়ারত করছেন সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের সভাপতি আর সাধারণ সম্পাদক হলে। নেতাকর্মীসকলরে লগে লইয়া তারা গিয়া মাজার জিয়ারত করেন। সিলেটের ঐতিহাসিক শাহিদগড় পবিত্রতা রক্ষা নেশাকুর আর বেফরদা বেটিন্তর আটা চলা বন্ধ করার দাবি লইয়া মানববন্ধন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজর বাদে শাহিদগাঁও পয়েন্ট এলাকার মানুষে এই মানববন্ধন করেন। মানববন্ধনের বিভিন্ন মসজিদ থেকে আইয়া মুসল্লিসকল শরিক হইন। মানববন্ধনের বক্তাসকলে কইছেন শাহিদগাঁওর ভিতরে কোনো জাতর ইসলাম বিরোধী খাম হইতে দেওয়া যাইত নাই। ইখান বেফরদা বেটিন্তর ঘুরাঘুরির জায়গা নাই। ই মাঠও দুনিয়ার বড় আলেমুলামাসকলে আইয়া নামাজ পড়ইন। শাহিদগাঁওর পবিত্রতা রক্ষা করা আমরা অকলর ইমানি দায়িত্ব। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে আর মন্টি আহমদের পরিচালনায় মানববন্ধনের বক্তৃতা করছেন শোয়েব আহমদ, গুলজার আহমদ, ফজলুল হক, ফারুক আহমদ, মোস্তফা আহমদ আজাদ, খতিব আবু জহর রেজওয়ান, শাহমীর মাদ্রাসার মুহতামিম আব্দুল হান্নান, আবুল কালাম, আজাদ চৌধুরী জুয়েল সহ গণ্যমান্য আরো বহুতে। সিলেটর জৈন্তাপুর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাইছে। কামাল আহমদের সভাপতি আর লিয়াকত আলীর সাধারণ সম্পাদক করিয়া 76 সদস্যর এই কমিটি অনুমোদন দিচ্ছে জেলা আওয়ামী লীগের আগর কমিটিয়ে। গত 3 ডিসেম্বর তারা এই কমিটি অনুমোদন দিছিলা। কামাল আহমদ আগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আর লিয়াকত আলী সাধারণ সম্পাদকও আসলা। নয়া কমিটিত বার মুক্ত হয়েছেন কামাল আর লিয়াকত রয়েছেন জাকাত। তাইন ছাড়াও কমিটিত সহসভাপতি হয়েছেন 9 জন আর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন 3 জন। যুগ্ম সাধারণ সম্পাদক হলইলা মহিবুর রহমান মেম, ফয়েজ আহমদ বাবর আর শাহেদ আহমদ। মৌলভীবাজারের বড়লেখাত নানা অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে বড়লেখা মুক্ত দিবস। এই দিন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সন্তান কমান্ড আর প্রেস ক্লাব এক হইয়া বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
শুক্রবার বিয়ান 11টাত উপজেলা মুক্তিযুদ্ধ অফিস থাকি রেলি বার করিয়া পৌর শহরের বিভিন্ন রাস্তা ঘুরিয়া হিরবার একই জায়গাত আইয়া শেষ হয়। বাদে উপজেলা মুক্তিযুদ্ধ অফিসও এক আলোচনা সভা হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্তর সভাপতিত্বে সভাত প্রধান অতিথির বক্তৃতা করেন আগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিনে। উপজেলা সন্তান কমান্ডারের সদস্য সচিব সুভাষিস দে শুভ আর শামীম আহমদের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, সন্তান কমান্ডার মোহাম্মদ শাহজাহান, সাইফুল আলম রাসেল, জাফর আহমদ, খালেদ আহমদ, তাজুল ইসলাম, শামসুল ইসলাম রিফাত, সাইমা আহমদ সহ আরও কতজনে। মাহা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগর ফাইনাল খেলা আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামও এই খেলার আয়োজন করা হয়। খেলাত 2-0 গোলে ইউথ সেন্টার ক্লাবরে আড়াইয়া চ্যাম্পিয়ন হয় আজাদ স্পোর্টিং ক্লাব। আজাদ স্পোর্টিংয়ের পক্ষে গোল করেন রাসেল আর হাসান। সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে জেলা ক্রীড়া সংস্থার সাহায্য লইয়া ই লিগর আয়োজন করছিলা। গতবারের লাখান এবারও খেলাত স্পন্সর করছে সিলেটের ফ্যাশন হাউস মাহায়। খেলা বাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথি আসলা সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির আর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালিক রাজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সভাপতি আক্কাস উদ্দিন আক্কাই আর স্বাগত বক্তব্য রাখেন লীগ কমিটির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন হেলালে। মাহা দ্বিতীয় জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয় শনিবার। সিলেট জেলা স্টেডিয়ামও দ্বিতীয়বারের লাখান এই টুর্নামেন্টের আয়োজন করছে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিয়ে। বেল 2:30টাত টুর্নামেন্টের উদ্বোধন করবা সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামে। এই টুর্নামেন্টও যে 8টা টিম অংশ নিবা শুক্রবার হাঞ্জাওয়ালা তারারে জার্সি দেওয়া হয়েছে। সিলেট জেলা ক্রীড়া ভবন অনুষ্ঠান করিয়া সকল দলের অধিনায়কর আত জার্সি তুলিয়া দেওয়া হয়। সিলেটের নাম করা 8জন সাবেক খেলোয়াড়ের নামে এবার করা হয়েছে 8টা দল। জার্সি বিতরণ অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা টুর্নামেন্টের স্পন্সর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে আর গুলাম জাকারিয়া চৌধুরী শিপলুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত আসলা ফুটবল খেলোয়াড় কামরুল ইসলাম, রাজা চৌধুরী, মুর্শেদ আহমদ, শামসুল ইসলাম, আজিজ রহমান, জাহেদ আহমদ, খালেদ আহমদ, টুটুল, ইমরাজ, আঙ্গুর আর লিমন আহমদ। এখন হনুক্কা ইন্ডিয়ার খবর। দ্বিতীয়বারের লাখান ইন্ডিয়ার করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ যুব সমাজে অল আসাম কিরাত প্রতিযোগিতা আর আজিমুসান মাহফিলের আয়োজন করা। 16 ডিসেম্বর আসিমগঞ্জ আলাপুর বাইপাসর কাছে ই মাহফিল হইব। কিরাত প্রতিযোগিতা আর মাহফিলও সভাপতিত্ব করবা হজরত মৌলানা বদরুল হক এমনি। প্রধান অতিথি থাকবা দুনিয়ার নামকরা কারি বাংলাদেশের আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত ইকরার সভাপতি আহমদ বিন ইউসুফ আল আজহারি। বিশেষ অতিথি থাকবা মালয়েশিয়ার কারি শেখ ওয়ান আইনুদ্দিন হিলমি বিন আবদুল্লাহ। শুক্রবার সংবাদ সম্মেলন করিয়া আয়োজকসকলে প্রতিযোগিতা আর মাহফিলর ই খবর জানাইছেন। এই সময় উপস্থিত আসলা আয়োজক কমিটির সভাপতি এনামুল হক, সহসভাপতি শাহাবুদ্দিন, সম্পাদক মাহমুদুল হাসান, সহসম্পাদক লুকমান, এটিএম জাকারিয়া, বদরুল হক সহ আরও বহুতে। অত সময় দেখছেন বাংলাবি রাতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।